মর্নিং আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমি সুপর্ণা। আমার এই ঘরে বাড়ি চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হয়ে গেল বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে হয়েছে সবে মাত্র 6টা। তো রান্না বান্না বসিয়ে দিয়েছি, ডালটা প্রেসারে দিয়েছি, আর এখানে রান্না শুরু করে দিলাম। কারণ বৃহস্পতিবার তারা আছে, আর তার মধ্যে আবার মেয়ের ক্লাস শুরু হয়ে যাবে 8টা থেকে। কালকে তো ছুটি ছিল, কালকে যেহেতু 25শে বৈশাখ ছিল, আজকে আবারও ক্লাস। তো সকাল থেকে আবারও সেই রোদ্দুর উঠছে। কালকেও মেঘলা মেঘলা করেছিল, কিন্তু কালকে আর বৃষ্টি হয়নি। আর আজকে দেখা যাক কি হয়, কিন্তু ওয়েদারটা খুব একটা গরম নেই, ঠান্ডা ঠান্ডাই আছে। আর এই গরমকালে কত যে আলু পচছে তার নেই ঠিক, প্রত্যেক দিন একটা দুটো করে পচে যাচ্ছে। আজকে লাঞ্চের মেনুতে হচ্ছে ঝিঙ্গালু পোস্ত, তারই জন্য ঝিঙ্গাটাকে কুটে নিচ্ছি। আর যেহেতু বৃহস্পতিবার, মুগের ডাল হয়ে গেছে, আর হবে আলু ভাজা আর পটল ভাজা। আজকে আর কিছু করব না। আর আমার ছোটো ননদ একটুখানি আমের মিষ্টি আচার দিয়ে পাঠিয়েছে মাকে দিয়ে, তো সেই মিষ্টি আচার নিয়ে নেবো, তাহলেই তো হয়ে যাবে। আর সাথে তো টক দই আছেই। আর এই বৃহস্পতিবারে আমি একটু শর্টকাটে রান্না করি। শর্টকাট মানে পোস্ত। পোস্ত রান্না করতে তো বেশিক্ষণ সময় লাগে না। তরকারির যেমন একটা ঝামেলা আছে, তরকারি এক একটা সবজি ভালো করে ভাজতে হয়, তারপরে মশলা করতে হয়, মশলা দিতে হয়। তো এই পোস্তর মধ্যে সেই ঝামেলা নেই, একটুখানি ভেজে নিলেই হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি হয়। সে কারণে আমি এই বৃহস্পতিবার পোস্ত রাখবই। আর সাথে তো ডাল হয়, আর কোনো একটা ভাজা বা সেদ্ধ যা হোক কিছু একটা বানিয়ে নিই। তো আজকে পটল ভাজবো, আর মেয়ে যেহেতু পটল খাবে না, ওর জন্য একটুখানি আলু ভাজবো। ভাজাগুলো এখনও হয়নি। তো পোস্তটা আমি বাটিনি এখনও, বেটে পোস্তটা নামিয়ে নেব। ভাবছিলাম যে ততক্ষণে চালটা ফেলে দিই, কারণ ভাতের জলটা ফুটে গেছে অনেকক্ষণ আগেই সবজিগুলো কোটার সময়। তো চালটা দিয়ে তারপরে পোস্তটা বেটে নেব। আর এখন আমার এই বাড়ির সবজি চলছে। যে ঝিঙেগুলো কুটছিলাম সেগুলো তো দিদিদের কাছে বাড়ির জিনিস, একটু হলেও মনে হয় যেন সবাই মিলে খাই, সে কারণে বাড়ি গেছিলাম বলে ও একটুখানি দিয়েছিল। তো আজকেই বানিয়ে নিলাম ঝিঙে আলু পোস্ত। আর খেরোটা তো কিনেই এনেছিলাম, খেরো এখন আমাদের ওখানে কারোরই হয়নি, আর দিদিরা খেরো লাগায় না। তো আজকে আবার আমাদের ওপরে যে ভাবি থাকে, সেই ভাবি কালকে রাত্রেবেলা, আজকে নয়, কালকে রাত্রেবেলা পটল আর আলু দিয়ে গেছে। ওর ছেলে বাড়ি গেছিলো, ওদের দেশ হচ্ছে বালিয়াতে, সেখানে হয়তো চাষ টাস হয়। তো আলু আর পটল দিয়ে গেছে। আমি ভাবছি তাই যে বাড়ির সবজি শেষ না হতে আবার বাড়ির সবজি চলে এসেছে। এই যে সেই পটলগুলো, আমাদের এখানে তো এরকম ছোট ছোট পটল দেখতেই পাওয়া যায় না, আমাদের এখানে সে বড় বড় পটল। তো দেখেই মনে হচ্ছে ভালোই হবে, যেহেতু বাড়ির জিনিস। তো একটুখানি ধুয়ে রেখে দিচ্ছি কয়েকটা, আর কয়েকটা আজকে ভাবছি ভেজে নেব। আর আলুগুলোও দিয়েছি, এই যে আলুগুলো। তো এই গরমকালের মধ্যে আলু এতই নষ্ট হয়ে যাচ্ছে। আমার আলু এমনি বাড়ন্ত হয়ে গেছিলো, কালকেই আনিয়েছি, জানলে তাহলে আর আনতাম না, কয়েকদিন পরেই আনতাম। এই যে আলুগুলো, আর এই আলুগুলোকে একটু খোলামেলার মধ্যে মেলে না রাখলে না পচে যাচ্ছে, এমনিই পচে যাচ্ছে, তাও মেলে রাখার চেষ্টা করি, ওপরে কিছু চাপাচুপি দিই না। আর এই পেঁয়াজগুলোর তাই, বড় বড় পেঁয়াজ, পেঁয়াজগুলোকে ভাবছি হাওয়ার মধ্যেই থাক, ঝুড়ির মধ্যে আর রাখবো না, নইলে তো নষ্ট হয়ে যাবে। তো এই হচ্ছে ঘরকন্নার কাজ, কোন জিনিসটা কিভাবে রাখবো সব আমাদেরকেই মাথা খাটিয়ে করতে হয়, কিভাবে রাখলে ভালো থাকবে, তার মধ্যেও নষ্ট হয়ে যাচ্ছে ভালো রাখার পরও। তো এই আলুগুলো যেহেতু বাড়ির, মনে হচ্ছে না এত তাড়াতাড়ি কিছু হবে, তাহলেও একটু হাওয়ার মধ্যেই থাক মেলা। প্রায় 8টা বাজে, মেয়ের ক্লাস শুরু হয়ে যাবে। তো মেয়ে বলল, মা বিছানাটা পরিষ্কার করে দাও। তো সেটাই করে নিচ্ছি। আমি তো সবার আগে উঠেছি, তখন ওরা ওঠেনি, সে কারণে বিছানাটা তোলা হয়নি, পরিষ্কারও করা হয়নি। তো এই রান্না করতে করতেই বিছানাটাকে পরিষ্কার করে নিলাম। পটলগুলো এক পিঠ বসিয়ে গেছিলাম, এসে দেখি এক পিঠ ভাজা হয়ে গেছে। উল্টে দিয়ে আবারও কিছু পরিষ্কারের কাজ আছে, সেগুলো করে নেব। এই করি রান্না করতে করতে, রান্নার ফাঁকে ফাঁকে বাড়ির অন্যান্য কাজগুলোও সেরে নিই, যাতে সময়টা একটু কম লাগে, তাড়াতাড়ি কাজগুলো হয়, তার জন্যে। আলু ভাজা আমার হয়ে গেছে, শুধু এই পটলটা হয়ে গেলেই হয়ে যাবে।
আর রান্নাবান্না কমপ্লিট, তারপরে স্নান করব আর পুজো করব। আর এই জায়গাটা তো ধুলো প্রত্যেক দিন ঝাড়ছি আর প্রত্যেক দিন নোংরা হচ্ছে, কারণ এই সামনেই জানালাটা, আর এত হাওয়া আসে না জানালাটা দিয়ে। যখন গরম লাগে তখন তো মনে হয় জানালাটা কি ভালো, কত ভালো হাওয়া আসছে, কিন্তু এই পরিষ্কার করার সময় মাথা গরম হয়ে যায়। কার রোজ রোজ ভালো লাগে পরিষ্কার করতে? মনে হয় যেন 3 দিন 4 দিন পর একবার পরিষ্কার করব, ঠিক আছে। তো এখন তো পুরো মেঘ করে এসেছে আর সাথে ঝোড়ো হাওয়া চলছে। মেয়ে বই খাতাগুলো ওই টেবিলের ওপরে রেখেছিল, এমন হাওয়া দিয়েছে সব বই খাতা নিচে পড়ে গেছে। ঝড়ের সময় তো এই জানালাগুলো বন্ধ করে রাখতে হয়, নইলে তো সব উড়ে উড়ে চলে যায়। দেখ, এটা পিসি দিয়ে পাঠিয়েছে, খেয়ে দেখি কেমন হয়েছে। আমার ছোট ননদ করে দিয়ে পাঠিয়েছে, ভালো। আর বাইরে কেমন ওয়েদার? বাইরে দেখি দে না কেমন ওয়েদার, একদম। মেয়েকে পড়তে দিয়ে এখন আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি, আর এখনও মেঘলা আকাশ আছেই। মেয়ে যতক্ষণ পড়তে গেল ততক্ষণ খালি বৃষ্টিটা হয়নি, এখন আবার গুড়ি গুড়ি শুরু হয়েছে। বৃষ্টি পড়েনি, এখনো পড়ছে? ভিজে যাসনি? কিসে আসলি? বাবা কোথায়? মানে সেটা কি? আচ্ছা, আচ্ছা, ওখানে রাখ। মানে এ তো খেয়ে আসলি এক্ষুনি, দেখেই তো মনে হচ্ছে কিছু খেয়ে এসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই কটা দিন তো বেশ আনন্দেই ছিলাম, টিফিন বানাতে হচ্ছিল না। সকাল সকাল উঠছিলাম, কিন্তু টিফিন বানানোর ঝামেলা ছিল না, স্কুল যাওয়ার ঝামেলা ছিল না। কাল থেকে আবারও অফলাইন ক্লাস শুরু হয়ে যাচ্ছে, আবারও আগের জায়গায় ফিরে যেতে হবে। তো এখন ঘড়িতে হয়ে গেছে 11টা বাজতে 10। আজকে ডিনারটা একটু তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ মেয়ে কিছু খেয়ে যায়নি, তো এসেই বলেছে খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি করে রুটিগুলো বানিয়ে ডিনার করে নিয়েছি। এই 9:45টার মধ্যে ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো এখন যদিও শোবো না, একটু পরে শোবো। তার আগে আমার এডিটিংয়ের কিছু কাজ বাকি আছে, সেগুলো কমপ্লিট করব। তো ভাবলাম ভিডিওটাকে এন্ড করে দিই। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি আজকের এই ভিডিওটা আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর যারা চ্যানেলটাকে আমার এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও কালকে ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই, গুড নাইট।